এই নাও, তুমি প্রথমে মাইক নিয়ে সবাইকে সালাম দাও একটা, সালাম দাও একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাসা কোথায়? জি, রাজবাড়ী বেলগাছি। বেড়ে গেছে, আচ্ছা। বলো আজকে আমাদের, আচ্ছা এদিকে, ও যদি দুইবার বেঁধে যায়, দুইবার আমি বলবো, তিনবারের বেলায় যদি সে না পারে তাহলে আমি আরেকজনকে পুরস্কার দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা বলেন ভাই, আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? জাহান্নাম। মারহাবা বলবেন না তো সবাই? ও পারলেই মারহাবা দিবেন, কারণ মিডিয়ার লোকেরা কভার করছে, মানুষ যেন বোঝে রাজাবাড়ির মানুষ প্রথমেও বীর পুরুষ, শেষেও বীর পুরুষ, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? জাহান্নাম, কয়টা পয়েন্টে কথা বলেছি জাহান্নাম নিয়ে? মোট 4টা। মারহাবা বলেন সবাই। 4টা পয়েন্ট। এক হচ্ছে জাহান্নামটা দেখতে কেমন হয়, বলো জাহান্নামটা দেখতে কেমন হবে, জাহান্নামীদের খাবারটা কেমন হবে? খুব ভয়ানক হবে এবং কাঁটাযুক্ত খাবার থাকবে, আর পানির বদলে থাকবে আপনার রক্ত এবং পুষ। মারহাবা বলেন সবাই। জাহান্নামে যে মানুষ থাকবে এই সময়টা আল্লাহ কি বলেছেন? কতদিন, কতদিনের পরে কতদিন বলো দেখি একটু। দীর্ঘ পথ থাকবে, দীর্ঘ অনেক পথ, দিন থাকবে, লম্বা সময়, লম্বা যুগের সময় পরে থাকবে। যুগ থাকবে। মারহাবা বলেন আপনারা সবাই। 1 নাম্বার চ্যাপ্টার শেষ, খুবই সহজ, ও পারবে আমি আশা রাখি ইনশাআল্লাহ। 2 নাম্বার বিষয় ছিল জাহান্নামের আগুনের তাপ। একটা হাদিস বলো, তাপটা কত ভয়ঙ্কর হবে? তাপটা হবে দুনিয়াতে যে আগুনটা আছে এর চাইতে 70 গুণ বেশি হবে। মারহাবা বলেন সবাই। আচ্ছা 2 নাম্বারটাও মোটামুটি তুই পেরে গিয়েছো, কঠিন করছে না, সহজে শেষ করছি যেটা সময় অলরেডি অনেক বেশি হয়ে গিয়েছে। 3 নাম্বার বিষয় ছিল জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল। এক্সাম্পল 2টা দিয়েছি। 1 নম্বরে কে ছিলেন? আবু বকর। মারহাবা বলেন সবাই। তা আমি আশা রাখবো তোমরা আজকে আমার কথা শেষ পর্যন্ত শুনে দেন দোয়া করে বাসায় যাবা। রাজি আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম নলকান্দ্রা শামলাবাড়ি ছাত্র কল্যাণ সংসদ ও প্রবাসীদের উদ্যোগে যেই যুবকেরা আজকের প্রোগ্রামে এই পুরো প্রোগ্রামকে অ্যারেঞ্জ করেছে, ওদের হাতটা আমি একটু দেখতে চাই। কারা কারা আছে এখানে? এক, আর কই, আর কই যারা উদ্যোক্তা? 1 2 3 4 5 6, মাশাআল্লাহ, বেশি জন না তো দেখছি, আরো আছে পেছনে। এই কয়েকজন মিলে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে, মারহাবা বলবেন না আপনারা সবাই? এটাই হচ্ছে যুব সমাজের শক্তি। এরা যদি ঠিক হয়ে যায় পুরো দেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এদের কাছে সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে। এই ছাত্র কল্যাণ পরিষদের প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তাআলা ইসলামের বীর সৈনিক অমরের মতো কবুল করুক, পড়া আমিন। এবং সবচেয়ে বড় পাওয়ার বিষয়টা হচ্ছে আজকে আমার যে টাইমে আসার কথা সেখানে কিছু লেট হয়েছে, বাট কমিটি একটা মুহূর্তের জন্য আমার সঙ্গে 2 কথা দুর্ব্যবহার করে নাই। এটা খুবই রেয়ার। এটাতে আমি বুঝলাম যে রাজবাড়ির মানুষরা হচ্ছে আলেমদেরকে কলিজার ভেতর থেকে ভালোবাসে, ঠিক কিনা বলা? এত সুন্দর ব্যবহার, আমি অবাক হয়ে গেলাম। আমার পিএস বলতে, হুজুর কোনো বাজে কথা একটা কথাও কেউ বলে নাই। আমরা যে লেট করে ফেললাম আমাদের গাড়ির জন্য, কেউ একটা কথাও বলে নাই। তো এই কমিটির জন্য আমি দোয়া করি, আল্লাহ কমিটির প্রত্যেকটা সদস্যকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। আচ্ছা আজকে এই প্রোগ্রামে আপনারা আমাকে প্রধান বক্তা রেখেছেন, শুকরিয়া। আমার পূর্বে কথা বলেছেন আমার দাদা সমতুল্য, উস্তাদ সমতুল্য মাওলানা মোহাম্মদ রুহুল আমিন, যুক্তিবাদী বগুড়া। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। খুব লজিক্যাল কথা বলে, বাস্তবসম্মত কথা বলেন। হুজুর একটু আমার জন্য সময় বেশি নিয়েছে, খুব রাগ টাগ ছিল আমার উপরে, আমি একটু মাপ চেয়ে নিয়েছি। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক, পড়া আমিন। আজকে আমাদের প্রোগ্রামে সম্মানিত সভাপতি রয়েছেন যারা মোহাম্মদ আতিউর রহমান নবাব, চেয়ারম্যান কালিকাপুর ইউপি ও সভাপতি কালুখালী উপজেলা আওয়ামী লীগ। স্যার কি আসছে? চলে গেছে? আচ্ছা আচ্ছা, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলেই মন খুলে পড়া আমিন। আচ্ছা আপনার আমিন টামিন জোরে কোন না কেন, কি রে ভাই, মন টন কি মরে গেছে? জোরে সরে পড়া আমিন। এই তো যুবকদের আওয়াজ আসতেছে। আজকের প্রোগ্রামে বিশেষ মেহমান রয়েছেন আব্দুর রশিদ বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আব্দুর রশিদ ভাই কি আসছে? আসছে, মাশাআল্লাহ, বসেন বসেন, একটু কষ্ট দিয়ে ফেলেছি, বসে রেখে মাফ করবেন। আব্দুর রশিদ ভাইকে আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আর রয়েছেন সার্বিক পরিচালনায় আব্দুল জব্বার জুলু, মেম্বার 3 নং ওয়ার্ড কালিকাপুর ইউপি। মাশাআল্লাহ, উনিকে এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কথা হয়েছে, বসুন 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 বসুন। আল্লাহ আমাদের প্রিয় আব্দুল জব্বার ভাইকে কবুল করুন, সকলেই মন খুলে পড়া আমিন। আর শুরুতে আমার সাথে কথা বলেছেন, আমি একটু দেরি করে ফেলেছি, আই এম সো সরি ফর দ্যাট। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনার প্রত্যেকটা কাজকে তার সন্তুষ্টির
ওয়াসিলা হিসেবে কবুল করুন। প্রণামিন। মাহফিল পরিচালনা রয়েছে হাফেজ মাওলানা আজমল হোসেন, ইমাম ও খতিব, নলকান্দা জামিয়া মসজিদ। হুজুর কোথায়? হুজুর আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুরই তো আমাদের সবচেয়ে বড় মোটিভেশনের জায়গা। হুজুররা থাকলে আমরা কথা বলে শান্তি পাই, এবং আমাদের কথা ভুল হচ্ছে না সঠিক হচ্ছে এটা হুজুররাই আপনাদেরকে বলে দিবে, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? তো আপনাদেরকে খুবই শুকরিয়া যে আপনারা আপনাদের খতিব সাহেবকে আজকের প্রোগ্রামে আমার ডান পাশে রেখেছেন। আমি খতিব সাহেবের জন্য দোয়া করি আল্লাহ হুজুরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। সকলের পড়া আমিন। এই ছিল সকলের নাম। এবং আরজ গুজার মাহফিল ইন্তেজামিয়া কমিটি দিনরাত পরিশ্রম করেছে, বহুদিন যাবৎ যোগাযোগ করে মাশাআল্লাহ তারা সবকিছু ঠিকঠাক রেখেছে। আমি শেষ তাদের জন্যই দোয়া করে আমি আমার মূল কথায় ফিরে যেতে চাই। আমার কমিটির প্রত্যেকটা সদস্য যারা দিনরাত পরিশ্রম করেছে, আল্লাহ তাদের পরিশ্রমকে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই পড়া আমিন। আচ্ছা, মা বোনেরা কোন দিকে আছে? মা বোনেরা ওটা কি রাস্তার ওই পাশে? সোজা দিকে। ওখানে কি কোনো ইয়া দেওয়া আছে, প্রজেক্টর বা প্রজেক্টর আছে? আর মা বোনদের জায়গা কি মাঠ না কোনো বারান্দা টাইপের? এরকমই জায়গায় প্যান্ডেল করা আছে, মাশাআল্লাহ। আমি আমার প্রত্যেকটা মা বোনের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বা খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো। এইবার চিপঠামি, তাই না? মানে মেয়েদের বেলায় আসলে আর কেউ কথাই কইতে চায় না, যা আমাদের বেলা আমিন আমরা আছি। জোরে সোরে পড়ো না আমিন। আচ্ছা যুবক ভাইরা তোমরা একটু বলো তো, এই যে মাঝে মাঝে মেয়েরা বলে আসিফ হুজুর মেয়েদের বিরুদ্ধে কথা বলে, এটা কি সত্যি না মিথ্যা? মিথ্যা। আমি মেয়েদের বিরুদ্ধে কখনোই কথা বলি না, তবে যেটা বাস্তবসম্মত সেটা আমাকে তারা খুশি হলেও বলতে হবে, না হলেও বলতে হবে। তা আমি প্রথমেই মা বোনদেরকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। মা বোনদের পেটটা হচ্ছে একটা খনির মতো। যেই মা খাদিজার চরিত্রে চরিত্রবান হবে তার পেট থেকে নেক্সট সন্তান বের হবে। আর যেই মা স্টার জলসা দেখে, নাটক দেখে, সিনেমা দেখে চরিত্র নষ্ট করবে, তার সন্তান কখনো ভালো আল্লাহওয়ালা হতে পারবে না, ঠিক কিনা বলা? প্রত্যেকটা মা বোনের জন্য আমরা শুভেচ্ছা জানাই, দোয়া করি প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা ফাতেমার মতো পর্দাশীল নারী হওয়ার তৌফিক দান করুক। সকলে মন খুলে পড়া আমিন। তবে আমি আমার মাদের জন্য নয়, বোনদের জন্য দুই একটা কথা বলবো যেটা মাদের জন্য কাজে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা যুবক ভাইয়েরা বলো তো, আমাদের বাংলাদেশে, রাগটা করবেন নাকি আমার কথায় আপনারা? একমত আগে শুনে নেই, রাগ করবেন নাকি আপনারা? এইখানে প্রবাসের ভাইয়েরা অনেক কন্ট্রিবিউশন করেছেন, অনেক কন্ট্রিবিউট করেছেন, তারা আমাদের কত বিদেশ থেকে লাইভে শুনতে পারে। আমি প্রবাসের প্রত্যেকটা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ প্রবাসের প্রত্যেকটা ভাইকে নেক হায়াত দান করুন। আমিন। আমি বলছিলাম আমাদের এই দেশে যুবকের কি কোনো কমতি আছে, অভাব আছে? এই বামের লোকরা কথা কয় না, আছে? আচ্ছা এত যুবক বাংলাদেশে, এত যুবক বাদ দিয়ে কিছু মেয়ে টাকলাকে কেন বিয়ে করে? কেন কেন করে এটা? আজীব কথাবার্তা। এতগুলো যুবক বাংলাদেশে আছে, এরা সব বাদ দিয়ে টাকলাকে পছন্দ করে। আজীব একটা কথাবার্তা। আমার দোষটা ওই টাকলা, কেউ কারো চুল নাই, এই নাই, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা একটা, তোর বয়স মাত্র 15-18, তুই 70 বছর বুড়া কেমনে পছন্দ করলি আমার বোন? তুই কেমনে করলি এটা? তো জিজ্ঞেস করলে বলবে যে আই ক্যান ফিল হিম, আমি তারে ফিল করতে পারি, ভালো লাগে। আমি বলি এসব ঘোল আমাদের খাওয়াবেন না। আমরা সব বুঝি ইটস নট অ্যাবাউট ফিলিংস, ইটস নট অল অ্যাবাউট লাভ এন্ড কেয়ারিং, ইটস অল অ্যাবাউট মানি ফ্যাক্ট এন্ড নাথিং এলস। টাকা থাকলে আজকালকার মেয়েরা বয়স দেখতে চায় না, বলে পা ধুয়ে আমরা কি চেহারা ধুয়ে পানি খাবো? টাকা থাকলেই মেয়েরা বিয়ে করতে রাজি হয়ে যায়, ঠিক কিনা বলো? তবে সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না। আজও আমাদের দেশে 80%-এরও মেয়েরা মাশাআল্লাহ একটা গুড পার্সোনালিটি বিলং করে। আর এই 10 ভাগ 15 ভাগ 20 ভাগ মেয়েদের জন্য 80 ভাগ মেয়ের বদনাম হয়, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনদার চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। The Prophet says in hadith, فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَكَ, become successful by selecting the one who has religion, character and conduct. নবীজি বলছেন তুমি যদি বিয়ে করে সফল হতে চাও দুইটা বিষয় দেখবা, দিনদারিত্ব এবং চরিত্র।
যেই মেয়ে দিনদার চরিত্রবান সে কখনো তোমার সংসারকে নষ্ট করতে পারবে না। তোমরা যে ঠিকঠাক বলছো, তোমরা সুবিধার বেশি একটা না। তোমরা আজকাল বেশিরভাগ দেখি 28 সুন্দরীকে বিয়ে করার জন্য তোমরা বেশি লাফালাফি করো। হ্যাঁ, বিয়ের আগে খুবই সাবধান যুবক ভাইয়েরা। মেয়েরা যখন বিয়ের সময় আসে, ইয়ার যখন দেখতে যাবা মনে হবে ইয়ে তো अभी कभी जन्नत से भाग के आई है। কি সুন্দর কথা, কি ব্যবহার। বলবেন যে আচ্ছা আপনার কি কখনো প্রেম টেম ছিল? বলবে যে আমার জীবনে কেউ দেখেই নাই, আমি প্রথম আপনাকেই দেখালাম। হ্যাঁ, মনে হবে যে মাশাআল্লাহ এর চাইতে তো ভালো মেয়ে আর কেউ হইতে পারে না। 2 দিন পরে খবর নিয়ে দেখবা যে এই মেয়েটার কমপক্ষে হাতে কোনো 4টা বয়ফ্রেন্ড ছিল। আজকালকার যুগে মেয়েরা সিঙ্গেল, এটা বিশ্বাস করা খুবই কষ্টকর হয়ে গেছে, ঠিক না? তা আমার যেই বোনেরা হারামে আছেন, যে যুবকে হারামে আছেন, আল্লাহ সবাইকে হারাম থেকে বাঁচিয়ে ঘরে ফিরে নিয়ে আসুক। পড়া আমিন। আমি কোরআন থেকে একটা সূরার তাফসীর পেশ করব নির্দিষ্ট বিষয় থেকে ইনশাআল্লাহ। বাট শুরুতে একটা সমসাময়িক ফিতনা নিয়ে কথা বলতে চাচ্ছি। আমাদের এই পুরো দেশটা আজকে সমকামিতার পায়তারা চলছে আমাদের এই দেশে। এটাকে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সজেন্ডার, নাম শুনছেন আপনারা সবাই? যেহেতু আমি একজন স্কলার, আমার জায়গা থেকে আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে কারেন্ট কনটেক্সট নিয়ে কিছু কথা বলা। আর এই যে ডানে বামে সেলফি তোলা বাদ দেন, ওয়াজে মনোযোগী হন। সেলফি নয়, এই মাহফিলটা সেলফি তোলার জায়গা নয়, জীবন পরিবর্তনের জায়গা, ঠিক কিনা বলো যুবকেরা? যা হয়েছে সেলফি, এনাফ, এনাফ ইজ এনাফ, স্টপ ইট নাও। এখন জাস্ট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা দেখেছেন আসিফ স্যার নামে একজন মানুষ, যিনি আয় ভাইরা, আয় ভাই আমি আছি, আপনি কিছু বললেন না, আমি আছি। আপনারা এই জানেন না, উনি কোনো খারাপ কথা বলে না, উনি একটু কথা ঠিকই বলেছে, বাট যা করবেন ইশারায়। কারণ আমি এখন আমার পুরো কনসেপ্টে যাচ্ছি, আমাকে কোনো প্রকার কোনো কাউন্টার দেওয়া যাবে না। যদি আমি কোরআন হাদিসের বাহিরে কথা বলে আমায় কাউন্টার দিবেন, নো প্রবলেম। বাট যতক্ষণ আমার দোয়া না হচ্ছে, কোনো যুবক, কোনো মুরব্বী কোনো টু শব্দ করে পরিবেশকে নষ্ট করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আর আমি আসিফ আপনাদেরকে একটা কথা ইনশিওর করছি, আমি কোনো খাইস্টা মার্কা হুজুর না, আমি গালি দেওয়া হুজুর না, যে অমুকের বদনাম তমুকের বদনাম করে জীবন শেষ করব তা না। আমার জীবনটাই হচ্ছে খালি ভালোবাসা দাও, ভালোবাসা নাও, এটাই আমার জীবন। আপনারা আমার ভিডিও দেখবেন, ইউটিউবে ফেসবুকে দেখবেন, যুবকদের যে ভালোবাসা আমি এই বয়সে পাইছি, এটা মানুষ যুগ যুগ ধরে কখনো খুঁজে পায় না। অতএব মেহেরবানি করে আমাকে সুন্দর পরিবেশ দেন। বলেন এটার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। নাম কি বলেন? ট্রান্সজেন্ডার। আমি একটু বোঝাই ট্রান্সজেন্ডার কাকে বলে এবং এটা সমাজে কেমনে ছড়াচ্ছে। ট্রান্সজেন্ডার হচ্ছে এরকম, জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমি কি মেয়ে না পুরুষ? বলেন না, মেয়ে না ছেলে? ছেলে। বাট ইনসাইড আই ফিল দ্যাট আই এম লাইক এ গার্ল। আমি মনে মনে ভাবি যে আমি একখান মাইয়া, আর আমি মেয়েদের মতো চলাফেরা করতে চাই, লিপস্টিক ইউজ করছি, কানের দুল দিচ্ছি, গলায় চেইন পরছি। দিস ইজ কল্ড ট্রান্সজেন্ডার ফিলিংস। যারা পুরুষ হয়ে নারী অনুভূতি নিয়ে আসে ভিতরে, অথবা নারী হয়ে পুরুষ অনুভূতি ভিতরে নিয়ে আসে, তারা অস্ত্রোপচার করে কিংবা সার্জারি করে তাদের হরমোনকে প্রতিস্থাপন করে, লিঙ্গ পরিবর্তন করে এবং তারা পুরুষ থেকে নারী হয়, নারী থেকে পুরুষ হয়। এটা কি ইসলামে জায়েজ? আল্লাহ নিজেই বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। Allah says in Surah At-Tin, we created the mankind in the best level of stature. আল্লাহ বলছেন আমি মানুষকে সর্বোচ্চ রূপে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? আর নবীজি বলছেন যারা আল্লাহর দেওয়া সৃষ্টিতে পরিবর্তন আনে, রূপকে তারা পরিবর্তন করে, পুরুষ থেকে নারী হতে চায়, নারী থেকে পুরুষ হতে চায়, পুরুষ হয়ে নারীর পোশাক পরে, নারী হয়ে পুরুষের পোশাক পরে, আল্লাহর রাসূল এদের সবাইকে লানত করেছেন। বলেন নাউজুবিল্লাহ। অতএব এই যে ট্রান্সজেন্ডার ফিতনা চলছে, সমকামিতার ফিতনা চলছে, আজকে যদি আমরা সোচ্চার না হই, গোটা দেশটা অন্ধকার দিয়ে ভরে যাবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। অতএব আমাদের কথা একটা, যতদিন মুসলমান ঘরের সন্তানরা বেঁচে আছে, সমকামিতা দিয়ে এই বাংলার জমিনে কেউ টিকতে পারবে না, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আল্লাহ আমার এই দেশকে সমকামিতার থেকে হেফাজত করুক। সকলেই মন খুলে পড়া আমিন। এবার আমরা 3টে তাকবীর দিয়ে তাফসীরে যাব। আপনারা সবাই, বেজে গেছে 11:30 পার,
দোয়া করে যাবেন তো? তাহলে সবাই একটা আমার সঙ্গে কাশি দেন। এবার 3টা তাকবীর আমি দিব, আপনারা আমার সঙ্গে তাকবীর দিবেন। রেডি আছেন তো সবাই? আচ্ছা, ছোট্ট আরেকটা কাশিতে গলা ঠিক করেন। এবার সবাই দেন লিল্লাহি তাকবীর। আওয়াজ তো মোরা কেন? থামো, আমি দিচ্ছি, সবাই রেডি থাকবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত কোথায়? আবার বলছি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজবাড়িবাসী যেখানে, আল্লাহ কবুল করুক। আমিন। আমি তাফসীর শুরু করতে যাচ্ছি, কেউ ডান বাম হবেন না। মানি ব্যাগটা কি নিয়ে আসছি আজকে? আল্লাহ মাফ করো, সম্মান রাখো আল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা আমার হাতে কি ভাইরা? মানি ব্যাগ। আমি কথা শর্ট করছি যেহেতু রাত বেশি হয়ে গিয়েছে, মূল কথায় ফিরবো। এই মানি ব্যাগে ज्यादा पैसा तो है नहीं मेरे पास, लेकिन कुछ तो है जरूर, কিছুটা আছে। তো যেই যুবক আমার তাফসীরটা মনোযোগ দিয়ে শুনবে। আচ্ছা, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? আমার কথা কি শোনা যায় যুবক ভাইরা? যেই যুবক আমার ওয়াজ বা মুরব্বি আমার ওয়াজ সম্পূর্ণ শুনবে মনোযোগ দিয়ে, এবং শেষে গিয়ে আমি যা বলেছি আমার লেকচারে পয়েন্ট আকারে আমি বলে দিব, যেই যুবকটা বলতে পারবে, আজকে অনেক মিডিয়ার ভাইরা এসেছে মাশাআল্লাহ, আমি মিডিয়ার সামনে, হাজার জনতার সামনে তাকে আমি মানি ব্যাগ থেকে কিছু টাকা হলেও পুরস্কৃত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে মানি ব্যাগ থেকে কে টাকা নিয়ে যায় আমি দেখবো আজকে। তবে হ্যাঁ, এই ওয়াজটা যদি আপনি পুরস্কার নিতে চান বলে মনোযোগ রাখার দরকারটা যুবক ভাইরা জোরে বলো, আছে না নাই? আচ্ছা, আসুন আমরা শুরু করি। আজকে কথা বলা যাবে না, কথা বলা যাবে না। আজকে আমরা কোরআন থেকে কথা বলবো একটি নির্ধারিত বিষয়। বিষয়টার নাম হচ্ছে জাহান্নাম। জোরে বলেন, বিষয়টার নাম। এক বাক্যে বলতে হবে, নামটা কি? জাহান্নাম। এই জাহান্নামটাকে আমরা 4টা পয়েন্টে হাইলাইট করব। 4টা পয়েন্ট। নাম্বার 1, হাউ উইল বি দ্য হেল ফায়ার লুক লাইক? জাহান্নামটা দেখতে কেমন হবে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হাউ উইল বি দ্য হেট অফ ফায়ার? জাহান্নামের আগুনের তাপটা কেমন হবে? নাম্বার 2। নাম্বার 3 বিষয়টা হচ্ছে জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল, এটা আমরা জানবো। এন্ড ফাইনালি আমরা কথা বলবো হু উইল এন্টার ইন দ্য প্যারাডাইস এন্ড হু উইল এন্টার ইন দ্য হেল ফায়ার। কারা হবে জাহান্নামী এবং তারা কোন কারণে জাহান্নামে যাবে, আমরা বিষয়গুলো কোরআন থেকে স্পষ্টভাবে রেফারেন্স ভিত্তিক জেনে নিব। জোরে বলেন ইনশাআল্লাহ। না, ইনশাআল্লাহ খুশি হতে পারলাম না। আমার স্টেজে বেশি সাউন্ড আছে আপনাদের চাইতে মিয়া। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন আজকে বিষয়বস্তুর নাম কি? আরো বলেন, নাম কি? জাহান্নাম। সূরাতুন নাবা 30 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। Allah says in this ayah, the hellfire will be look like a boat. এই জাহান্নামটা হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return। যারা হবে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে রেডি করে রেখেছেন। এখানে আমরা কতদিন থাকবো আল্লাহ বলছেন, লাবিথিনা ফিহা আহকাবা। The people of hellfire, they will live there for age। জাহান্নামীরা জাহান্নামে বসবাস করবে যুগের পরে যুগ। এক যুগে কত বছর হয় কে বলতে পারে? যুগের পরে যুগ মানুষরা জাহান্নামে বসবাস করবে। আচ্ছা, পরকালের জীবনের ঘন্টা আর দুনিয়ার 1 ঘন্টা, এই দুটা কি সমান না আলাদা? আলাদা। পরকালের জীবন হবে লম্বা, বিশাল লম্বা। ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। মানুষ যখন পরকালের জীবনে বসবাস শুরু করবে, এতটা লং পিরিয়ড হবে, এতটা লম্বা সময় হবে, সে বলবে আমি মনে হয় দুনিয়ায় মাত্র একটা সকাল অথবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার।
কতটা লম্বা হবে আপনি নিজেই চিন্তা করে নেন। আল্লাহ বলছেন জাহান্নামে জাহান্নামীরা যুগের পরে যুগ বসবাস করবে। জাহান্নামীদের খাবার কেমন হবে একটু মনোযোগ দেন কলিজার মুরব্বীরা, যুবকেরা। ওয়াজ শুধুমাত্র ঠিক বেঠিক ভালো বক্তা আসছে, ফেমাস বক্তা, অনেক মিডিয়া, দেখতে সুন্দর, কথা সুন্দর, ইংলিশ বলে, এটা ওয়াজ না। ওয়াজ হচ্ছে সেটা যে ওয়াজ শুনলে আপনার হৃদয়ে নামাজের ইচ্ছা জাগে। ওয়াজ হচ্ছে সেটা যেটা শুনলে আপনার হৃদয়ে পরকালের চিন্তা আসে। কথা ঠিক কিনা বলেন? তো আমার ওয়াজে আপনি ঠিক বেঠিক যে খুবই জোরে বলতে হবে তা না, বাট আমি চাই আপনি যা শোনেন এখান থেকে নয়, এখান থেকে শুনবেন। আর আমি আজকে কোনো ফালতু কথা আপনাকে বলতে আসি নাই। আমি যা বলবো আপনাকে পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো। জাহান্নামীদের খাবার কেমন হবে? মনোযোগ দেন মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা। খাবারটা হবে কাঁটাযুক্ত খাবার। যখন জাহান্নামীরা মুখে খাবার নেবে, মুখে খাবারটা যাবে, যাবে না তা না, যাবে, বাট প্রত্যেকটা খাবারের চতুর্পাশে কাঁটা থাকবে। এই কাঁটা গলায় হিন্দে যাবে, আটকে যাবে, সে গিলতেও পারবে না, বেরও করতে পারবে না। লা ইয়াযুকুনা ফিহা বারতা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। খাবারটা হবে জারিয়া, কাঁটাযুক্ত খাবার। আর যখন বলবে আল্লাহ আমি তো প্রচন্ড তৃষ্ণার্ত, আই এম থার্স্টি, আই নিড ওয়াটার, আমার পানি লাগবে, আল্লাহ আমাকে পানি দাও, তাকে একটা গ্লাস দেওয়া হবে। গ্লাসে পানি থাকবে, বাট এটা আমাদের পানির মতো নয়। এই পানিটা হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। নাউজুবিল্লাহ পড়ুন সবাই। খাবার হবে কাঁটাযুক্ত, পানি হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত। So just think about it. How will be the hellfire look like? জাহান্নামটা কতটা ভয়ঙ্কর হবে একটু কল্পনা করে না। এবার আমাকে জবাব দেন, জাহান্নামের শাস্তির সবচেয়ে বড় মাধ্যম কি হবে? কে বলতে পারে? খুবই সহজ উত্তর, কিন্তু না পারলে আমি বলবো, আমি বাধাবার জন্য বলি নাই, জাস্ট টু মেক ইউ মোটিভেট। আপনাকে মোটিভেট করতে চাই। জাহান্নামে শাস্তির সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফায়ার, আগুন। এবার বলেন এটার নাম জোরে, এটার নাম আগুন। আপনি কি মনে করছেন দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন হবে তাই মনে করেন আপনি? না না, দুনিয়া আগুনের তাপ যত বেশি, জাহান্নামের আগুনের তাপ তার চাইতে 70 গুণ বেশি হয়। পড়েন আল্লাহু আকবার। 70 গুণ বেশি। আচ্ছা, লুক এট মাই হ্যান্ড প্লিজ, লুক এট মাই হ্যান্ড। আমার হাতে এটা কি বলেন তো সবাই? বামের ভাইরা একদমই কথা কয় না, রাগটা করছেন নাকি আপনারা? আমি এক বাক্যে সবাইকে জিজ্ঞেস করে নাম কি বলেন তো দেখি। টিস্যু। আমি জানি এটা টিস্যু, বাট জানতে চাচ্ছি যেন আপনারা উদাহরণটা বুঝতে পারেন। দিস ইজ জাস্ট আ টিস্যু এন্ড নাথিং এলস, আই নো দ্যাট বেটার, বাট মনে করেন এটা কোনো টিস্যু নয়, এটা হচ্ছে একটা মোমবাতি। এটা কি যুবক ভাইরা? আচ্ছা বলেন তো, মোমবাতির উপরে মিটি 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 কি জ্বলে? বলেন সবাই, কি জ্বলে? আগুন জ্বলে। আমি বললাম এই নলকান্দার, এই যুবক তুমি এদিকে আসো। একজনকে ডাকলাম, হুজুর কি হয়েছে? ডাকলেন কেন? বাবা তোমাকে আমি I will give you 1 crore, 10 crore টাকা. There is one condition. You have to put your finger in the fire just for 5 minutes. তোমাকে আমি 10 কোটি টাকা দিব, তুমি তোমার আঙ্গুলটা লাগাতারে এই ছোট্ট আগুনের ভিতরে 5 মিনিট রাখো। কোন যুবক কি রাজি হবে? এক বাক্যে বলেন না, রাজি হবে রাখতে? কেন রাজি হবে না? বলবে হুজুর যে আঙ্গুল আমি পোড়াবো আজকে আপনার আগুনে রেখে 10 কোটি টাকার জন্য, ওই আঙ্গুল আমার ঠিক থাকলে 10 কোটি নয়, একদিন আমি 20 কোটি টাকাও ইনকাম করতে পারবো। ঠিক কিনা বলা? দুনিয়ার সামান্য মোমবাতির আগুনে মানুষ হাত রাখতে রাজি না। আর জাহান্নামের আগুন কেমন হবে? নাযাতাল লিশাওয়া। জাহান্নামের আগুন যখন মানুষকে সামান্য স্পর্শ করবে, গায়ে লাগে নাই কিন্তু, হাত কিন্তু পড়ে নাই, দূর থেকে স্পর্শ করেছে, ইট উইল রিমুভ দ্য স্কিন ফ্রম ইওর বডি। আপনার দেহের প্রত্যেকটা চামড়াকে খসে খসে গলিয়ে গলিয়ে ফেলাই দিবে, চামড়াগুলো খসে পড়ে যাবে। লা তুবকি ওয়ালা তাদর। The fire of hell will not leave them alive, nor will it leave them dead. না মারবে না বাঁচাবে। মানুষগুলো একবার অজ্ঞান হওয়ার মতো হয়ে যাবে, মনে হবে মরেই যাবে, আল্লাহ আবার জীবিত করবে।
তবে একটা প্রশ্ন নাস্তিকদের আছে এই ক্ষেত্রে। নাস্তিকরা বলে, এই মুসলমান ঘরের সন্তান, শোন তোরা যে বলিস জাহান্নামের আগুনে দেহ পুড়ে ছারখার হয়ে যাবে, যদি সব পুড়েই যায় আবার শাস্তি কেমনে হবে? যুবক ভাইরা বলো তো, প্রশ্ন আছে না নাই? প্রশ্ন বুঝবেন। এদিকে তাকান, এটা আমার দেহের, এটা কি? চামড়া। বলেন পাংশার আপনার রাজবাড়ির ভাইরা, এটা কি? চামড়া। আমার চামড়া পুড়ে গেল, পুড়ে ছারখার হয়ে গেল, আবার আল্লাহ কেমনে আমাকে শাস্তি দেবে? নাস্তিকদের প্রশ্ন। নাস্তিকরা দেখবেন মাঝে মাঝে আমাদের ইমানে আঘাত করে প্রশ্ন করে। কিছু নাস্তিক বলে, এখানে ওলামা একরাম ভালো বুঝবে, নাস্তিকরা বলে ছি ছি ছি, বলতে আমার আগেই বলেন নাউজুবিল্লাহ। নাস্তিকরা বলে নবীজির চরিত্র নাকি খারাপ ছিল, তাই নবীজি আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছে। এত আস্তে নাউজুবিল্লাহ মুসলমান ঘরের সন্তানরা বলে। নাস্তিকরা বলে নারী নবীজি ছিলেন, এই জন্য নবীজি নাকি আয়েশাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন। এটা কি আপনারা বিশ্বাস করেন কেউ ভাইরা? বলেন বলেন। নবীজি আয়েশাকে নারী নবী ছিলেন তাই বিয়ে করেন নাই, বরং আয়েশাকে বিয়ে করার অধিকারটা, আদেশটা দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমি আগে ছোট্ট একটা ঈমান নিয়ে ক্লিয়ারেন্স দেই, ক্রিস্টাল ক্লিয়ার করে ইমানটাকে মজবুত করতে হবে জাহান্নাম নিয়ে। এক নাস্তিক বলছে আমার উত্তর যদি কেউ দিতে পারে আমি মুসলমান হয়ে যাব, বাট আমার প্রশ্ন হচ্ছে 3টা। যুবক ভাড়া বলেন কয়টা? এক, এগুলো কিন্তু খুবই সেনসিটিভ প্রশ্ন, আমি তোমাকে দলিল ভিত্তিক যুক্তি ভিত্তিক কথা বলছি। নাস্তিক বলছে প্রথম প্রশ্ন, আচ্ছা বলেন তো, আমি বলছি আপনাদেরকে, আমরা কি আমাদের স্রষ্টাকে, রবকে, আল্লাহকে দেখতে পাই? ভাই ভয় পাবেন, আমাকে বলেন দেখতে কি আমরা পাই না, বাট আমরা বিশ্বাস করি রব বলতে একজন আছেন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমার রব। বলেন আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা বলে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। পড়েন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে জোরে বলেন, রবকে। নাস্তিক বলছে মুসলমান ঘরের সন্তান ভালো করে শোনো, তুমি কি তোমার রবকে দেখতে পাও? বলছে আমি তো দেখতে পাই না। সো why do you believe on that? তুমি তো দেখো না, বিশ্বাস করো কেমনে? বলছে তাই তো, দেখি না, বিশ্বাস করি কেন? একটা শেষ প্রশ্ন। 2 নাম্বার বলো। বলছে যে আচ্ছা বলো, আপনারা বলেন জিন এবং শয়তান মাটির তৈরি না আগুনের তৈরি? শুনি নাই, মাটি না আগুন? আর জাহান্নামে যে শাস্তি হবে আমরা জানলাম এখন, কি দিয়ে? উনি একবার জুমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আমরা জুমার মেম্বারে দাঁড়িয়ে কি দেই যুবক ভাইয়েরা? খুতবা। আচ্ছা আমার দিকে তাকান, আমার দেহে যে পোশাকটা আমি পরে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা? এই তো পাঞ্জাবি না জুব্বা? একটু বুঝাই দেই। পাঞ্জাবি যেটা হয় কখনো হাঁটুর উপরে হয়, কখনো হাঁটুর নিচে হয়। যেটা হাঁটুর উপরে হয় দিস ইজ কল্ড শর্ট পাঞ্জাবি, যেটা হাঁটুর নিচে হয় এটাকে বলা হয় লং পাঞ্জাবি। আর জুব্বা যেটা হয় দেখবেন একদম 2 পাশে ভাঁজ, গোলাকার জুব্বা, আর এটার লম্বা যায় হচ্ছে টাকনুর উপর বরাবর, দিস ইজ কল্ড জুব্বা। তো আমি যা পরেছি জুব্বা না পাঞ্জাবি? জুব্বা। তো তিনি একটা জুব্বা পরে আছেন মেম্বারে দাঁড়িয়ে, জুব্বাটা অনেক লম্বা, একদম ঝুলে গিয়েছে নিচের দিকে। তো মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে বলছে, অমর কি খবর, তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ নাই। ওমর ফারুক রাষ্ট্রের টাকা মেরে খাইতে পারে যুবক ভাইরা? বলো বলো বলো। তো দেখেন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, আপনি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছেন? কোনো রিয়াকশন নাই, ছোট্ট একটা মুচকি হাসি দিয়েছেন, শুধু মুচকি হাসি। আমি যখন এই হাদিসটা বলি আমার এই দেশটা আমার চোখের সামনে ভাসে। আরে প্রধানমন্ত্রী ইয়ার ইয়ে তো বহুত দূর কি বাত হ্যায়। কয়েকটা পাতি নেতা চামচা মার্কা ছেলে পেলে আছে, এদেরকে কথা বললেই মানুষের পিঠের চামড়া তুলে ফেলে। এরকম লোক আছে না বাংলাদেশে? বলো বলো বলো, আছে না নাই? দেখলে বলবে তুই আমাকে চিনিস? হ্যাঁ তুই জানিস আমি কার লোক? তোর নেতাকে চিনি, তুই কে? তোর পরিচয় কি? তোর পরিচয় আমাকে দে, তোর পরিচয় কি? বল বল বল। নিজের পরিচয় নাই, বাপের পরিচয় চলে। নিজের কোনো পরিচয় নাই, নেতার পরিচয় চলে। আছে না নাই বলেন? আপনি নেতার সঙ্গে ঘোরেন, সমস্যা নাই। নেতার সঙ্গে ঘুরে দেশ উন্নয়ন করার সমস্যা নাই।
বাট আপনি কার পেছনে ঘুরছেন একটু হিসাব করেন। আপনার সাহেব বজলুর রশিদের নাম শুনছেন না? বজলুর রশিদের নাম শুনছেন আপনার সবাই? উনি একবার কোন এক জেলায় মাহফিল করতে গিয়েছে, মনে আসছে তাই বললাম, নাকি বলা যাবে না? এটা বলা যাবে? যাবে যাবে। তো উনি যখন ওয়াজ করতেছে, আমি কোন নেতার বিরুদ্ধে নয়, আমি আগেই বলছি, আমাদের বাসাই হচ্ছে গোপালগঞ্জ, আমার জন্মই হচ্ছে গোপালগঞ্জের পাশে, ঠিক আছে? তো আমাকে ওইসব বিরোধী বলে কোনো লাভ নাই, আমি ওইসব বুঝিও না, ওগুলোতে আমি নাইও। আমি জাস্ট বোঝাচ্ছি নামাজ কাকে বলে। দেখেন, হুজুর ওয়াজ করছে, রাত বেজে গেছে প্রায় 12টা, ওয়াজ শেষের দিকে হঠাৎ করে নেতা সাহেব আসছে, নেতার সঙ্গে অনেক ছেলে পেলে বাইক টাইক নিয়ে সব আসছে। তো নেতা সাহেব হুজুরের থেকে মাইক নিয়ে কথা বলছে, হুজুর কিন্তু খুব রাগী, মাঝে মাঝে খুব খেপে যায়। তো মাইক হাতে নেতা সাহেব বক্তব্য দিচ্ছে, খালি বলছে নামাজ, নেতা বলছে নামাজ আর নামাজ। তো 5 মিনিটের বক্তব্য মনে 100 বার খালি নামাজই বলছে। তো হুজুর কয়, কি রে, তো আমার চেয়ে বড় নামাজে চলে আসছে দেখছি রে। তো হুজুর পাশে একজন নেতার ছেলে ছিল, নেতার সঙ্গে ঘুরে আর কি, বলছে, কি রে, তোদের নেতা তো খুব নামাজ পড়ো রে। তো ওই ছেলেটা হুজুরের কানে কানে বলছে, হুজুর 3 দিন ধরে একসঙ্গে আছে, শালা এক ওয়াক্ত নামাজে পড়ে না। তার মানে কিছু কিছু নেতা আছে খালি মুখে মুখে নামাজ, বাস্তব জীবনে কোনো নামাজ নাই, তা ঠিক না বলেন যুবক ভাই? তা আমরা এরকম নেতা চাই না। ওমর ফারুকের সন্তান বলছে, এই ভাই তুমি বসো, তোমার জবাব আমি দিব যে আমার আব্বার জুব্বা লম্বা কেন। জবাব হচ্ছে এরকম, প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আমরা 2টা জামা পাই, একটা আব্বা পাই, একটা আমি পাই। এবার যেই জামা আব্বা জান পেয়েছেন, আব্বার জামাটা শর্ট হয়ে গিয়েছে, পাঞ্জাবির মতো হয়ে গিয়েছে। একজন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী যদি পাঞ্জাবির মতো জুব্বা পরে, এটা কি তার সঙ্গে যায় যুবক ভাইরা বলো? এটা কি তার সঙ্গে যায়? যায় না। তো তিনি চাইলে এই জাহান্নামের আগুনের ভয়টা কোথায়, এই মেসেজটা নেবেন, কারণ হাদিসের মূল মেসেজটাই হচ্ছে এইটা। উনি চাইলে কয়েক লাখ জামা কিনতে পারতেন না হুজুর, কারণ পুরো রাষ্ট্রের সব টাকা তার হাতে। উনি কি করলেন জানেন? এই আব্দুল্লাহ, এদিকে আসো, সন্তান তোমার জুব্বাটা নিয়ে আসো। নিয়ে আসছে, এটা ওমরের জুব্বা, এটা আব্দুল্লাহর জুব্বা, 2টা নিয়ে আসছে। দর্জি কোথায়? দর্জি আসছে। জাহাপনা কি আদেশ বলেন? বলছে, আমার জুব্বাটা এবং আমার সন্তানের জুব্বাটা 2টা ছিঁড়ে তালি লাগিয়ে আমার জুব্বাটা একটু লম্বা করে দাও। তালি লাগাও, তালি তালি, জোড়া লাগাও, জোড়া। কে জোড়া লাগাচ্ছে একটু ভাববেন? অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, আল্লাহু আকবার। তো তিনি চাইলে নতুন জামা কিনতে পারতেন, কেন কিনলেন না? উনি নিজেই বললেন, আমি চাইলে রাষ্ট্রের কয়েক কোটি টাকা মেরে খেতে পারবো, নতুন জুব্বা পড়তে পারবো, দামি দামি জুব্বা পড়তে পারবো, বাট আমার মাথায় আছে এই দিন দিন নয়, জাহান্নাম বলতে একটা দিন আমাদের জীবনে আসবে, 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 ঠিক কিনা বলেন যুবক ভাই? ওই দিন আমি আগুনে পুড়তে চাই না, তাই আমি 1 টাকাও মেরে খেতে পারি না। আর আমাদের দেশে রাস্তার কাজ পেয়েছে, রাস্তা উন্নয়ন করতে হবে, এমন পিচ দেয় রাস্তাতে, হাত দিলে পিচগুলো উঠে যায়। সরকার থেকে বাড়ি দিয়েছে, বাড়ি করতে হবে, যেখানে দেওয়া লাগবে রড, ওখানে বাঁশ দিয়ে রেখে দেয়। বাটপারে পুরো দেশটা ভরে গিয়েছে। তো আমার বিশ্বাস, যদি জাহান্নামের আগুনের ভয় সবার মাঝে ঢুকে যায়, এদেশে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, জেনা থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, ধর্ষণ থাকবে না, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবার হৃদয়ে জাহান্নামের আগুনের ভয়টা রাখার তৌফিক দান করুন, আমিন। 3 নাম্বার বিষয় শেষ, এবার আসেন সর্বশেষ বিষয়। আমরা সবাই জানি শেষ ভালো যার, শেষ ভালো যার। উত্তর দেন আমাকে হাদিস থেকে, বলেন তো জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে, নারীর সংখ্যা বেশি হবে? কথা আপনাদের ভালো, বাট মতলব খারাপ। কেন আপনারা? আমি বলছি, আমি রিজনটা বলছি, আমি কোনো আঘাত করছি না। মতলব খারাপ এই জন্য যে পুরুষরা নারীদের বিরুদ্ধে হাদিস হইলে বাপ রে বাপ, একেবারে বাঘের মতো জবাব দেয়। ভাই, আমি একটা ভুল ভাঙ্গিয়ে দিই সবার। জাহান্নামে যে নারীর সংখ্যাই বেশি হবে, এটা এক পাক্ষিক ভাবা মারাত্মক লেভেলের ভুল। কারণ হাদিসে আসছে, এক হাদিসে নারীর সংখ্যা বেশি হবে, আর এক হাদিসে আসছে পুরুষের সংখ্যা বেশি হবে। অতএব ঢালাও ভাবে বলা সব নারীরা জাহান্নামী আর তুমি কনফার্ম জান্নাতি, তাই না? ব্যাপারটা কিন্তু এরকম নয়। কোন হাদিসে নারীর সংখ্যা বেশি হবে, কোন হাদিসে পুরুষের সংখ্যা বেশি হবে। তবে নারীর সংখ্যা কেন বেশি হবে? তাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য ছিল,
স্বামী দিয়েছে ভিভো, হ্যাঁ কয় আমার ভিভো চলে না, আমার আইফোন লাগবে। কথা বলেন আস্তে, জোরে বলেন ঠিক কিনা। স্বামী দিয়েছে এক্স করোলা গাড়ি, প্রিমিয়াম এলিয়ন, হ্যাঁ কয় আমার হবে না, আমার লাগবে মার্সিডিজ, আমার লাগবে বিএমডব্লিউ। আছে না নাই, আছে না নাই? আর কিছু কিছু বউ আছে ভাই, সারা জীবন স্বামী দেয়, আর শেষ দিন তুমি আমার জীবনে কি দিলা। কি আছে না, আছে না, আছে না? একটা কথার কারণে 80 ভাগেরও বেশি নারীরা জাহান্নামী হবে, বলে নাউজুবিল্লাহ। নারীদের 1 নাম্বার কারণ। এবার আসেন আর একটা উত্তর দেন। এই পুরো পৃথিবীর সবচেয়ে যত মানুষ আছে, একটা কারণেই বেশি জাহান্নামে যাবে, কে বলতে পারে দেখি তো? হয় নাই। এই তো হুজুর বলেছে, রাইট আনসার নামাজ। বলেন সবাই, কি বলেন, বলেন বলেন। দলিল কি? সূরাতুল মুদ্দাথির 29 নাম্বার পারা, আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের দিন, on the day of judgment, the people of hellfire, they will be asked about the salah, and they will be asked about what is the sin that brought you in the hellfire. বলা হবে, এই জাহান্নামে, তোমরা জাহান্নামে কেন আসছো, কি পাপ করে আসছো? তারা এক বাক্যে বলবে, আমরা সব ঠিকঠাক করেছি, নামাজই ছিলাম না, নামাজ ঠিকঠাক পড়ি নাই। আজকে সমাজের অসংখ্য সামাজিক কাজ করে মানুষেরা, সামাজিক কাজে 10 কদম এগিয়ে, বাট ফজরের নামাজ কবে জামাতে পড়েছে কোনো খবর নাই। বলেন বলেন, কথা বলেন, কথা বলেন। আর এই যে এতগুলো যুবক এখানে ডানে বামে সব দাঁড়ায় আছে, আচ্ছা বলেন তো, ফজরের নামাজে এরকম যুবক কি খুঁজে পাওয়া যায়? সত্যি তো? এই এখন এই যে আসলাম, ওই যে আপনাদের এই রাস্তার নাম কি, রাস্তাটা যে রাস্তাতে আসলাম, শামলাবাড়ি তো। আচ্ছা আচ্ছা, বসেন 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 বসেন। আমি বলি, আমার ওয়াজ আমাকে আগে শেষ করতে দেওয়া লাগবে, ঠিক আছে? আমি শেষ করে ওটা মাথায় রাখছি, ঠিক আছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেখলাম ওই ছেলেবেলা ফ্রি ফায়ার খেলতেছে, কেউ টিকটক, আমি দেখছি পেছো, ওরা ভাবছি এই তো মানুষের গাড়ি, আমি তো হুজুরের গাড়ি জানে না। আমি দেখছি টিকটক চালাচ্ছে, কে লাফালাফি করতেছে, কি যে করে এরা। আর এই যে পাইছে একটা টিকটক, পৃথিবীর সবচেয়ে ফালতু প্ল্যাটফর্ম। সারা দিন মেয়েদের, নর্তকীদের নাচ, উলঙ্গ নাচ দেখে বেড়ায়, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এটা সমাজের সবচেয়ে বড় একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। তো দেখবেন মানুষের সব ঠিকঠাক, নামাজে কোনো খবর নাই। আচ্ছা বলেন তো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়াতে, জানেন আপনারা সবাই? বলেন, জানেন আপনারা সবাই? আচ্ছা বলেন তো, ওনার ইতিহাসে কোথাও কি আছে যে উনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর সব নামাজ ছেড়ে দিয়েছে? বলেন না কেন, আছে আছে। ছোট্ট একটা হাদিস শোনাই। উনি যখন মসজিদে নববীর ইমাম, আমাকে যেহেতু বলা হয়েছে এটা কাজের কথা, অতএব আমি আর বেশি হাদিস বলবো না। দিস ইজ মাই লাস্ট এন্ড ফাইনাল হাদিস। এটা তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। একজন অগ্নি উপাসক আগুনের পূজা করে, মুসলমান নয়। বলছে, ওমর তোমার কাছে একটা অবজেকশন, অভিযোগ আছে। এই যুবকেরা কান খাড়া করো। বলছে, কি অভিযোগ? বলছে, আমার যিনি মালিক আছেন, মনিব আছেন, প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। কয় দিরহাম বলো যুবক ভাইরা, কয় দিরহাম? তো বলছে, আপনি একটু কমায় দেন, আমি এত দিতে পারবো না, কমান। তো বলছে, তুমি কি কাজ করো, তোমার জব কি, প্রফেশন কি? সে বলছে, আমি মূলত চাকু বানাই, খঞ্জর, লম্বা লম্বা চাকু। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হাদিসে আসছে হ্যান্ডেলটা হচ্ছে, এদিকে দেখেন, আমার হাত দেখেন, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এই পাশেও চাকু, বাম পাশেও চাকু, পুরো লম্বা চাকু। বলছে, তাই নাকি? তুমি তো অনেক ধনী ভাই, তোমার তো অনেক টাকা ইনকাম, তোমার 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়া দরকার। এই কথা শুনে এমনি ফুলে গেছে। হ্যাঁ অমর, ও সবার বেলায় নরম, আর আমি যেহেতু অমুসলিম তাই আমার বেলায় তুমি গরম। দাঁড়াও, তোমার খেলা কেমনে দেখাতো আমি দেখতেছি। চলে গিয়েছে বাসায়, সারা রাত জেগে অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। শীতকালে আমরা কি মুড়ি দেই গায়ে? চাদর। আমার ফেস দেখেন, চেহারা। ও চাদরটা নিয়ে এমনে নিকাব দিয়েছে, চাদরটা দিয়ে ঢেকেছে, আর উপর থেকে কপাল দিয়ে এই যে ভুরুটা আছে না, এই পর্যন্ত ঢেকেছে, শুধু চোখ দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না। ফজরের নামাজে সে নামাজ পড়তে এসেছে মুনাফিকের রূপে, ছদ্মবেশে।
ওমরে ফারুক এসেছেন নামাজের জায়গায়, বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়িয়ে যাও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার, শুরু করেছেন নামাজ। সানা পড়েছেন, এবার আমার চেহারা নাই ভাই, আমার চেহারা দেখবেন না, আমার এদিকে তাকান। হাদিসটা আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। নামাজ পড়াচ্ছেন, কেরাত শেষ, আল্লাহু আকবার দিয়ে তখন তিনি রুকুতে গিয়েছেন। যখন রুকুতে গেছে, ঝুঁকে গিয়েছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি চাদরটা উঠিয়ে লম্বা ছুরিটা বের করে সোজা ওমরের পেট যেখানে ছিল, পেট বরাবর সোজা 3টা চাকু দিয়ে আঘাত করেছে। আর কেমনে করেছে আমি বোঝাচ্ছি, আমার হাত খেয়াল করা, এটা হচ্ছে হ্যান্ডেল, এটা চাকু, এটা চাকু, দুই পাশে হচ্ছে চাকু। ওই হ্যান্ডেলটা এমনে ধরে, এটা হচ্ছে পেট, এমনে ধরে এইভাবে ঘুরাইছে, আবার ঘুরাইছে, আবার ঘুরাইছে। পেটের ভেতরে নাড়ি ভুঁড়ি যা ছিল, এই 3টা পচে ওমরের পুরো নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে, পুরো জায়গাটা রক্তাক্ত হয়ে গিয়েছে নামাজের ভিতরে। ওমর এমনি পড়ে গিয়েছে সেন্সলেস। ওমর চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কলব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। সাহাবা একরাম নামাজের মাঝে অবাক, কি হয়ে গেল আমাদের সাথে? কিন্তু নামাজ কাকে বলে দেখেন, নামাজকে কেউ বলে নাই। ওমরকে সাইডে নিয়ে যাওয়া হলো, ওমরের জায়গায় আরেকজন সাহাবী নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেল ইমামতি করবার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওমরকে নিয়ে সাইডে নিয়ে গেছে, ওমরকে বাঁচাও, সবাই চিৎকার করছে, রাষ্ট্রের সব চিকিৎসকরা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, ওমর শেষ হয়ে যাচ্ছে। হাদিসটা কেমনে বোঝাই, কোন ভাষায় বোঝাই? পানি নিয়ে আসছে, ওমর এমনি হা করে আছে হালকা, তার জিহ্বাটা এদিকে এদিকে নামাইছে, হালকা দিয়ে পানি দিয়েছে। যখন পানি মুখে ঢুকিয়েছে, পানি ঢুকেছে, বাট পানিটা ঢুকে এই পাত দিয়ে ঢুকে পুরো পেট যেহেতু কাটা, প্রত্যেকটা পানি পেটের ভুঁড়ি কাটা দিয়ে সব গল গল করে বের হয়ে গেছে। পেটে কোনো পানি থাকছে না। বলছে, এই যাও দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, দুধ দিচ্ছে, দুধ ঢুকছে, ঢুকছে না তা নয়, ঢুকছে। দুধটা ঢুকে পুরো পেট কাটা, এখান দিয়ে সব দুধগুলো বের হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ডাক্তাররা সবাই, দে আর 100% কনফার্ম ওমর ইজ গোইং টু ডাই ভেরি সুন, ওমর মারা যাবে। তারা বলল, আমরা সরি, উই আর সরি, আমরা পারবো না, শেষ, আমাদের সর্বোচ্চ ট্রাই আমরা করে ফেলেছি। ওমর হঠাৎ করে, এবার আমি চশমাটা খুলি, আমার চোখটা দেখেন। ওমর ফারুক, হি ওয়াজ কমপ্লিটলি সেন্সলেস, হি হ্যাডন্ট এনি সেন্স, একদম অজ্ঞান হয়ে শুয়ে আছেন, চোখটা বন্ধ। হঠাৎ করে চোখটা একটু মিটি মিটি খুলেছে, রক্তে কিন্তু পুরো জায়গা ভেসে গেছে, এদিকে নাড়ি ভুঁড়ি বের হয়ে আছে, চোখটা একটু খুলেছে, মনে মনে জিকির করছে। আর প্রথমে চোখটা খুলে জবান দিয়ে বলছে, এই সাহাবায়ে কেরাম, এই আসাল্লান নাস, আমি যে নাড়ি ভুঁড়ি কেটে অজ্ঞান হয়ে গেলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি নামাজটা আদায় করেছিলা? নাড়ি ভুঁড়ি সব বের হয়ে আছে। আল্লাহু আকবার। আমি কেমনে আপনাকে বোঝাবো? চাইলে সন্তানের কথা বলতে পারতেন, রাষ্ট্রের কথা বলতে পারতেন, চাইলে তিনি নাতির কথা বলতে পারতেন, নিজের স্ত্রীর কথা বলতে পারতেন, বাসার কথা বলতে পারতেন। হি হ্যাজন্ট সেন্স, কোনো সেন্স নাই তার। তবু ওই অবস্থায় he has pronounced one word, and that is as-salat, as-salat, as-salat. ও সাহাবা একরাম, বলো না সবাই, আমার পর তোমার নামাজটাকে আদায় করেছিল? আল্লাহু আকবার। নামাজটাকে তিনি ভুলে যান নাই। নবী যখন মারা যাবেন, জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আপনি সুস্থ আছেন? নবীর প্রচন্ড জ্বর। নবীজি বলছে, আমি কিন্তু অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এত জ্বর, ডান বাম হতে পারছে না, বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। নবী, একজন মেহমান আসতে চায়, পারমিশন দিবেন? নিয়ে আসো। কে? মেহমানটার নাম হচ্ছে মালাকুল মউত। সুবহানাল্লাহ। নবী, হে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে সালাম। এই সালামটা আমি দেই নাই আপনাকে, এই সালামটা আল্লাহ নিজেই আমাকে দেওয়ার জন্য অর্ডার করেছেন। তুমি কেন আসছো? বলছে, নবী, আমার কাজ তো একটাই, আমার প্রফেশন, জব, ডিউটি, রেসপন্সিবিলিটি অল আর সেম, একটাই কাজ। কি কাজ?
আমি রূহ কবজ করি। তবে হ্যাঁ, আল্লাহ বলেছেন, এই মালাকুল মউত, এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা তো আমার নিজের প্যারা হাবিব। সুবহানাল্লাহ। খবরদার কোনো বেয়াদবি করবি না। নবীজি আল্লাহ বলেছেন, যদি আপনি যেতে চান নিয়ে যাব, যদি আপনি থাকতে চান আমি আপনাকে রেখেই আবার আল্লাহর কাছে ফেরত চলে যাব। সুবহানাল্লাহ। পড়লেন না আপনারা? মাওলানা তারিক জামিল, পাকিস্তানের টপ ফেমাস স্কলার, নাম শুনছেন যুবক ভাইরা আপনারা সবাই? উনি এই একটা বক্তব্যে ছোট্ট একটা বাক্য উর্দুতে বলেছেন, আমি উর্দুটা কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইট টু বাংলা। একদম প্রথমে উর্দু বলছি, বুঝবেন, আশা করছি বাংলা না বললে আপনারা বুঝবেন। উনি বললেন এই পার্টে এসে, এই পার্টে, এই জায়গায় এসে, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। উনি বললেন, যেই মানুষটার কাছে মৃত্যুটা স্বয়ং অনুমতি চায়, মৃত্যুটা পারমিশন চায়, নবী আমি কি মে আই কাম ইন স্যার, আমি কি আসবো আপনার কাছে, আরে সেই নবীকে আমি ভালো না বাসলে মেসি এবং নেইমারকে আমি কোন বিবেকে ভালোবাসবো? ঠিক কি না বল? আহা, নবীজি বলছে, ও তাই, আচ্ছা থামো। জিবরাইল কি বলো তুমি, আমি কি চলে যাবো আল্লাহর কাছে? জিবরাইল মাথাটা নিচের দিকে, ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো বলেন, আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো এটাই, আল্লাহ আপনাকে দেখার জন্য, দিদারের জন্য আরশে আজিমে অপেক্ষায় আছেন। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, আইনা আয়েশা, আমার বউ আয়েশা কোথায়, এদিকে আসো জলদি করে। নবী কি হয়েছে, ডাকছেন কেন? বলছে, আচ্ছা তোমাকে আমি কয়েক টুকরো গোল্ড দিলাম, স্বর্ণ, ওয়ার ইজ দ্যাট গোল্ড, স্বর্ণগুলো কোথায়? বলছে, নবী রেখে দিয়েছি যত্নের সাথে, এখনই সব যাও আল্লাহর রাস্তায় দান করে দাও, সব আল্লাহর রাস্তায় দান করে দাও। বলছে, নবী কেন? থাক না, সবার কাজে দিবে, সন্তান সন্ততি ফাতেমা সবার জন্য এটা বেনিফিটেড হবে, থাক না। নবীজি বলছে, খবরদার, সব দান করে দাও, আমি আল্লাহর কাছে এমন অবস্থায় যাব যখন আমার কাছে এক টুকরা কোন সম্পত্তি, অর্থ, টাকা, কড়ি ছিল না। সুবহানাল্লাহ। পড়লেন না আপনারা? এই যে এত যুবক আমরা যারা, আমি সহ আছি, এদিকে সবাই, বেশিরভাগই আমরা যারা আছি, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা? আমরা সবাই, ম্যাক্সিমাম পিপল, উই বিলং ইন মিডল ক্লাস ফ্যামিলি, পোর ফ্যামিলি, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত। অনেকে অবজেকশন, আমাকে প্রায় কল দেয়, হুজুর টাকা পয়সা নাই, এই নাই, সেই নাই, অনেক অভিযোগ। একটা হাদিস শোনা, বড় লোকের চাইতে গরিবরা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে দুই একটা অভিমত বা মতভেদ থাকলে থাকতে পারে। আর একটা ছোট্ট হাদিস বলছে, এখানে কোনো রকম মতভেদ নাই। নবী যখন জান্নাতে প্রবেশ করবেন, নবীর ডান পাশে যারা থাকবে তার বেশিরভাগ উম্মত হবে গরিব ঘরের সন্তান। এই যে আমরা গরিব ঘরের সন্তান, মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা খুশি না বেজার? বলেন 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 বলেন, আমি শুনি নাই, সবাই বলেন খুশি না বেজার? সব দান করা শেষ, এবার মালাকুল মউত আসছে। নবীজি সর্বশেষ দুইটা শব্দ বললেন, এক আসসালাত 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 আসসালাত, দুই নাম্বার ওয়ামা মালাকাত ঈমানুকুম, উম্মতরা তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, তোমাদের দাসীদের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো না। সুবহানাল্লাহ। পড়লেন সবাই আপনারা? মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না আপনারা সবাই? ওনার একজন নানা ছিলেন, তার নাম ছিল গোলাম সরওয়ার সাইদি হুজুর, নাম শুনছেন আপনারা সবাই? উনি লাস্ট এই করোনার পরে মারা গিয়েছে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করুক। পড়না আমি ওনার একটা বাক্য বলে আজকে ওয়াজের শেষ করব, ইতি টানবো। উনি বলেছেন, এই দাঁড়াও, উনি বলেছেন একটা কথা, নামাজ নাই যার ঈমান নাই তার। উনি একটা বাক্য বলেছেন, নামাজ নাই যার, মুসলমান ঘরের সন্তান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই তার। অতএব নামাজ হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। এজন্য সবাই এখন দুটো হাত তোলেন। এভরিওয়ান রেজ ইউর হ্যান্ড, প্লিজ রেজ ইউর হ্যান্ড। সবাই হাত তুলবেন, আমার বামে আপনারা হাত তুলবেন। আমি অসম্মানের জন্য হাত তুলাচ্ছি না, একটা ওয়াদা করাবো, মাহফিলটা সফল হবে ওয়াদাটা করলে। সবাই বলেন, সবাই এক বাক্যে, একটা কাশি দেন সবাই, সবাই বলেন, সিরিয়াস মুডে আসবেন, কোনো হাসির ছলে বলছি না। সবাই আমাকে বলেন, হুজুর, জোরে, খুশি হতে পারলাম না, আরো জোরে বলেন, হুজুর। আমরা সবাই বুকে হাত দেন, এবার বুকে হাত, এই যে কথা বলতে পারেন, বুকে হাত দেন,
বুকে হাত দিয়ে বলেন, আমরা সবাই ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। বলেন সবাই আদায় করব। এবার মন খুলে সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা যুবককে, মুরব্বী, আব্বা জানদেরকে, আমার সদস্যদেরকে সবাইকে 5 ওয়াক্ত নামাজি মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমার প্রত্যেকটা মাকে আল্লাহ তাআলা, বোনকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি বান্দি হিসেবে রাবিয়া বসরির মতো, খাদিজার মতো, আয়েশার মতো, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করুন। সকলে পড়ে আমিন। এবার আমাকে একটা জবাব দেন, এই যে এত সুন্দর একটা আয়োজন হয়েছে এই বছরে, নেক্সট ইয়ার এই আয়োজনটা হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? হয় নাই তো, জোরে বলেন চাই কি চাই না? এই যে মাহফিলটা আজকে ছোট্ট একটা প্যান্ডেল, মোটামুটি বড় প্যান্ডেল, ছোট না। যারা আয়োজন করতে, তাদের মন কিন্তু খুব বড়। এখানে সব বড় বড় ব্যক্তিরা বসে আছে। আমার কথা একটা, আজ তারা আমাকে নিয়ে আসছে, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমার কমিটি যারা আজকে আছে, সদস্য যারা আছে, একদিন আজহারিও কিন্তু বাংলাদেশে আসবে। সেই দিন যদি রাজাবাড়িতে আসতে হয়, এই যুবকরা আজহারিকে নিয়ে আসবে। ঠিক কিনা বলো যুবক ভাই? কারা কারা যে দুটো হাত তুলে আল্লাহকে দেখা দেন। মাশাআল্লাহ, হাত রাখেন, হাত রাখেন, হাত উপরে রাখেন, হাত রাখেন, হাত উপরে রাখেন। এই যে এখন আমার কমিটি যারা আছে, সদস্যরা থামেন। আদায়টা হয়নি, হ্যান্ড কালেকশন, রুমাল কালেকশন, এটা কিন্তু হয় নাই। তারা এখন যাবে, আমি বলি দুইটা কথা, তারা যাবে রুমাল নিয়ে, আপনারা কালেকশন দিবেন যা আছে পকেটে। আর 2 নাম্বার, আমি পুরস্কার দিব, ওই পার্টটা আমি ওইদিকে কাজ করবো, ওইদিকে আপনার দান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর কেউ যদি উঠে যায় এর মাঝখানে, ওকে ঠাস করে ধরে নিজ দায়িত্বে বসাই দিবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যান সবাই যারা আছে, নামো। কি রে ভিডিও করে কেন রে? আরে পাগলা ছেলেবেলা, একসঙ্গে নামো সবাই, জাস্ট 2 মিনিটে শেষ হয়ে যাবে। এবার আমার চোখে সবাই চোখ রাখেন, দান করবেন নীরবে, নিবৃত্তিতে, কোনো আওয়াজ হবে না। এবার আসি আমি আমার মানি ব্যাগের পালা, দেখি আমার টাকা আছে কে বের করতে পারে। যুবক ভাই এদিকে তাকান, আমি আমার পুরো ওয়াজের সামারি বলছি, সারাংশ। এই কই যাও? এই কান্টুপি, এই কই যাও? বসো, দোয়া করে যাবা। বসেন ভাই, বসেন প্রিয় ভাই, বসেন। আপনি বসেন প্রিয় ভাই। ওয়াদা করেছি না আমরা সবাই? বলে না ওয়াদা করেছি না আমরা সবাই? যুবক ভাইয়েরা, ওয়াদা করেছি তো আমরা ওয়াদা রাখবো। আজকে আমার মূল ওয়াজের বিষয়বস্তু ছিল কি, কে বলতে পারে? জাহান্নাম। এক বাক্যে বলেন কি ছিল? কয়েকটা পয়েন্টে কথা বলেছি? আচ্ছা বসেই বলেন, বলেন সবাই কয়টা? 1, জাহান্নামটা দেখতে কেমন হবে। 2, জাহান্নামের আগুনের তাপ কেমন হবে। 3, সাহাবা একরামদের মাঝে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল। 4, কারা হবে জাহান্নামী আর কেন হবে। এই 4টা মূল পয়েন্ট। আসুন জাহান্নামটা কেমন হবে আমরা একটু সামারি শুনে নেই। জাহান্নামটা হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো, আর জাহান্নামে মানুষ থাকবে যুগের পরে যুগ। জাহান্নামীদের খাবার হবে কাঁটা যুক্ত খাবার। যুবক ভাইরা, কি যুক্ত খাবার? আর পানি যে দেওয়া হবে, পানিটা হবে রক্ত এবং, বলেন রক্ত এবং পুজ। এই কয়েকটা আয়াতের ট্রান্সলেশন বললে আপনি প্রথম পয়েন্টে পাস। 2 নাম্বার পয়েন্ট ছিল জাহান্নামের আগুনের তাপ কেমন হবে। বলেছিলাম 2টা হাদিস। 1, জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার চাইতে কত গুণ বেশি হবে। আর একটা ছোট্ট আয়াত বলেছিলাম, জাহান্নামের আগুনের তাপ যখনই মানুষকে স্পর্শ করবে, তার দেহের প্রত্যেকটা চামড়া খসে খসে পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই একটা আয়াত। হ্যাঁ কিসের? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ভাই, এই পেছনের ভাইরা, ছি 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 ছি, আমি তো শেষ করে দিব ভাই, আপনি কেন উঠতেছেন? আমি কি তাহলে পুরস্কার দিব না? আজকে শেষ করে দিতে হবে আমাকে? আমি কি এখন দোয়া করে দেবো যুবক ভাইরা? আচ্ছা শোনেন, 2 নাম্বার বিষয় বললাম জাহান্নামের, 3 নাম্বার বিষয় হচ্ছে জাহান্নামের আগুনের ভয়। 2 জন সাহাবীর নাম বলেছি, এক হচ্ছে আবু বকর আর এক হচ্ছে ওমর। আবু বকর যখন সারিদ খেতে চাইলো, উনি কি সব টাকা দিয়ে দিয়েছেন নাকি বলছেন আমাকে টাকা পয়সা কিছু নাই? বলেছেন যে টাকা পয়সা কিচ্ছু নাই, আমি পারবো না। যখন তার বিবি দিলেন সারিদ, তখন তিনি বললেন যে আমার বেতন যা আছে আরো বাড়িয়ে দাও। কথা কোন, বাড়িয়ে দাও না কি করে দাও? কারণ আমি বেতন বেশি খাবো আর জাহান্নামে যাবো, এটা কখনো কোশ্চিন কালো সম্ভব হতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর ওমরে ফারুক জুব্বা পরেছেন লম্বা, কেন?
তিনি তালি দিয়ে জুব্বা পরেছেন, চাইলে নতুন কিনতে পারতেন, কেন কিনেন নাই? জাহান্নামের আগুনের ভয়। দুইটা হাদিস শেষ। 4 নাম্বার হচ্ছে কারা হবে জাহান্নামী? নারীরা জাহান্নামে যাবে কারণ স্বামীর অবাধ্য। কার অবাধ্য যুবক ভাইরা বলো, যে বলো কার অবাধ্য? স্বামী। আর সবাই জাহান্নামে যাবে একটা কারণ হচ্ছে বেনামাজি হওয়া। এই 4টা পয়েন্ট কার কার মুখস্থ হয়েছে একজন হাত তুলো দেখি, কে আছে? ওই চাদরওয়ালা আসো, আগায় আসো, আগায় আসো। পেছনের লোকেরা আমার সাথে বেইমানি করলেন, তবে হ্যাঁ আমাকে একজন কানে কানে বলল যে আগামী বছর এই মাহফিলে কিছু দিবেন, লাইট হতে পারে, প্যান্ডেল আয়োজন করবেন, মাইক দিবেন, সহযোগিতা করবে। কেউ কি আছে? কে দিবে? কেউ আছে? কেউ থাকলে আমাকে হাত তুলে বলবেন, তাহলে নাম লেখা হবে। তুমি কি কি দিবা? উত্তর দিবা। আর একজন সে চাদরওয়ালা কই কই? তুমি আসছো, তুমি আসছো। আপনারা দাঁড়ায় গেলেন কেন ভাই? দাঁড়ালেন কেন? এখনই শেষ করব। ছি ছি ছি, কথা শুনলেন না আপনারা আমার। আমি এখনই শেষ করব, আমার কোনো দায়িত্ব নাই। কালেকশনের দায়িত্ব আমার না, আমি ভালোবাসি তাই করছি, এটা আমার দায়িত্ব না। বসে পড়েন, বসে পড়েন। ছি 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 ছি, যুবকরা কথা শোনে না এখানকার দেখি। আমি তো এরকম যুবক কখনো দেখি না যে কথা শোনে না আমার। আমার ভালোবাসা অথচ আমার কথা শোনো না, এটা কোন কথা হইলো? ভালোবাসলে কথা শোনো না তোমরা? এত সুন্দর 1.5 ঘন্টা 1 ঘন্টা বসে ওয়াজ শুনলে এখন কোনো কথা শুনছো না। বসো তোমরা, বসো বসো বসো, এখনই বসো বসো। এই এই মাইকম্যান ভাই, হ্যান্ড মাইক কই? হ্যান্ড মাইক, এই তুমি এই পাশে আসো, হ্যান্ড মাইক নাও। এই যে হ্যান্ড মাইক নাও, এখানে যাও। পুরস্কার যেহেতু বলেছি ওয়াদা আমি দিয়েই ছাড়বো আজকে। যারা বেয়াদবি করবে তাদের বেয়াদবি আল্লাহ বিচার করবে ইনশাআল্লাহ। দাও দাও মাইকটা দাও। হ্যান্ড মাইকটা এখানে আছে নাকি ভাই? দেন তো একটু, দেন তো। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। এই নাও, তুমি প্রথমে মাইক নিয়ে সবাইকে সালাম দাও, একটা সালাম দাও একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাসা কোথায়? জি, রাজবাড়ী বেলগাছি। বেড়ে গেছে, আচ্ছা। বলো আজকে আমাদের, আচ্ছা এদিকে, ও যদি 2 বার বেঁধে যায়, 2 বার আমি বলবো, 3 বারের বেলায় যদি সে না পারে তাহলে আমি আরেকজনকে পুরস্কার দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা বলেন ভাই, আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? জাহান্নাম। মারহাবা বলবেন না তো সবাই? ও পারলেই মারহাবা দিবেন, কারণ মিডিয়ার লোকেরা কভার করছে, মানুষ যেন বোঝে রাজাবাড়ির মানুষ প্রথমেও বীর পুরুষ, শেষেও বীর পুরুষ, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? জাহান্নাম, কয়টা পয়েন্টে কথা বলেছি জাহান্নাম নিয়ে? মোট 4টা। মারহাবা বলেন সবাই। 4টা পয়েন্ট। এক হচ্ছে জাহান্নামটা দেখতে কেমন হয়, বলো জাহান্নামটা দেখতে কেমন হবে? জাহান্নামীদের খাবারটা কেমন হবে? খুব ভয়ানক হবে এবং কাঁটাযুক্ত খাবার থাকবে, আর পানির বদলে থাকবে আপনার রক্ত এবং পুষ। মারহাবা বলেন সবাই। জাহান্নামে যে মানুষ থাকবে এই সময়টা আল্লাহ কি বলেছেন? কতদিন, কতদিনের পরে কতদিন বলো দেখি একটু। দীর্ঘ পথ থাকবে, অনেক দিন থাকবে, লম্বা সময়, লম্বা যুগের সময় পরে থাকবে। যুগ থাকবে। মারহাবা বলেন আপনারা সবাই। 1 নাম্বার চ্যাপ্টার শেষ, খুবই সহজ, ও পারবে আমি আশা রাখি ইনশাআল্লাহ। 2 নাম্বার বিষয় ছিল জাহান্নামের আগুনের তাপ। একটা হাদিস বলো, তাপটা কত ভয়ঙ্কর হবে? তাপটা হবে দুনিয়াতে যে আগুনটা আছে এর চাইতে 70 গুণ বেশি হবে। মারহাবা বলেন সবাই। আচ্ছা 2 নাম্বারটাও মোটামুটি তুই পেরে গিয়েছো, কঠিন করছে না, সহজে শেষ করছি যেহেতু সময় অলরেডি অনেক বেশি হয়ে গিয়েছে। 3 নাম্বার বিষয় ছিল জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল। এক্সাম্পল 2টা দিয়েছি। 1 নম্বরে কে ছিলেন? আবু বকর। মারহাবা বলেন সবাই। আবু বকর তার সন্তান যখন সারিফ খেতে চেয়েছিল, তো উনি কি সব দিয়েছিলেন নাকি দেন নাই? কোনটা বলো দেখি। দেননি। দেননি, কেন দেন নাই? দেননি এই কারণে জাহান্নামের আগুনের ভয়ের কারণে। ভয়ের কারণেই দেয়নি, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? চাইলে দিতে পারতেন রাষ্ট্র থেকে নিয়ে এসে, বাট ওই যে আল্লাহ বিচার করবে ভয় দেন নাই। পরে উনি কি বেতন বাড়িয়েছেন না কমিয়েছেন? বাড়ি কমিয়েছেন। মারহাবা বলেন সবাই আপনার যুবক ভাইরা। 2 নাম্বার সাহাবীর নাম বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কি পড়েছিলেন? জুব্বা পরেছিলেন, লাস্টে আপনি কেটে দুইটা, তার আব্দুল্লাহ, তার ছেলে আব্দুল্লাহটা আর তারটা সমান করছিলেন, জোড়া লাগিয়ে সমান জি, করেছেন। জি, জি। কেন? সে তো নতুন জুব্বা কিনতে পারতেন, চাইলে নতুন জুব্বা তো কিনতে কিন্তু পারতেন। সে তো একটা রাষ্ট্রপতি, সে জাহান্নামের ভয় পাইতেন। হ্যাঁ মারহাবা বলেন সবাই আপনারা। ও পেরেছে। আচ্ছা মাশাআল্লাহ। 4 নাম্বার বিষয় ছিল, আমি ভাগ করেছি, নারীরা জাহান্নামে যাবে কেন বলো। স্বামীর কথা অবাধ্যর কারণে যাবে। মারহাবা বলেন সবাই। এই তো পেরেছে। এবার বলো বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে একটা কারণ, সবচেয়ে বড় দায়ী, নামটা কি? নামাজ। মারহাবা বলেন সবাই। তুমি পেরে গিয়েছো, তোমার পুরস্কার কনফার্ম, বাট তোমাকে একটু টেস্ট করব। আমি নামাজের গুরুত্ব বোঝাবার স্বার্থে 2টি হাদিস বলেছিলাম, ওয়াজের মাঝে বলে ফেলেছি। এক হচ্ছে ওমরে ফারুকের হাদিস, ওনার যখন নাড়ি ভুড়ি সব বের হয়ে গিয়েছিল
চোখ খুলে তিনি কি বলেছিলেন, কিসের খবর সে নিয়েছেন? বলছিল যে সাহাবীরা তোমরা নামাজ পড়ছো কিনা। মারহাবা বলেন সবাই। আচ্ছা, আর নবী যখন মারা যাবেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে দুইটা মেসেজ দিয়েছেন, দুইটা মেসেজ কি? যে তখন তার স্ত্রীকে ডাক দিয়ে বলছিলেন যে ঘরে যা যা আছে, মানে সৈন্য যা ওরা যা দান আছে করে দাও। সবকিছু নিয়ে আসো, যেটা আল্লাহর প্রতি দিয়ে দেবো, যাতে দুনিয়াতে আমি এমন কিছু রেখে যাব না যে আল্লাহর কাছে আমাকে বিচার দায়িত্ব করতে হবে। মারহাবা বলেন সবাই আপনারা। আর সর্বশেষ যে জবান দিয়ে কালেমা পড়ার আগে, মানে সর্বশেষ মুহূর্তে উম্মতকে মেসেজ দিয়েছেন, সেই মেসেজটা কি ছিল? ইয়া উম্মতি এ নামাজ, তোমরা নামাজকে ত্যাগ করো না। মারহাবা বলেন সবাই। কোন দিক দিয়ে আনবো? এই দিক দিয়ে না এই পাশ দিয়ে? কোন দিক দিয়ে আসবে? ওই পাশ দিয়ে। আসো 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 আসো, অনেক পারছিস বাবা, তুই একটাও আটকায়নি। আসেন। এই তোমার নাম যেন কি? হাসান। আসো আসো আসো। হাসানের জন্য একটা মারহাবা বলেন সবাই আপনারা, মারহাবা বলেন। এরা কই যায়? কি দোয়া হবে না? এই যে দোয়া করবো, পুরস্কার দিয়ে দোয়া, আর কোনো কাজ নাই, পুরস্কার দিয়ে দোয়া। টাকা যাই দেই, ভালোবাসা তো ভালোবাসার কোনো তুলনা হবে না, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? আসো হাসান, মাশাআল্লাহ। হাসানকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। সকলে মন খুলে পড়া আমিন। আপনারা দেখলেন আপনাদের এলাকারই সন্তান, আশেপাশের সন্তান, পুরো ওয়াজ যা যা বলেছে একদম সেম টু সেম বলেছে। আল্লাহকে কবুল করুক, সকলে পড়া আমিন। কি ইচ্ছা? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ওকে বাবু, বসো, তুমি বসো বসো বসো, নিচে বসো। আচ্ছা, আমি হাসানের জন্য দোয়া করি, আল্লাহ হাসানের মতো প্রত্যেকটা যুবককে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন। পড়া আমিন। দাঁড়ায় থেকে দোয়া করেন, সমস্যা নেই, আমি আর বসাবো না আপনাদেরকে। সবাই দুরূদ শরীফ পড়েন। দোয়া কি হবে না? اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। প্রশ্ন এখন আর না, এখন পরিবেশ নেই। আমরা প্রবাসী ভাইজন দোয়া করব। এই যে আমার যুবক ভাইরা দিকে ওরা আছে, এরা সবাই আয়োজন করেছে, দিন রাত পরিশ্রম করেছে। এই দোয়ার সময় সেলফি নয়, দোয়ার সময় শুধু দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহ। স্যার আমরা দোয়া করতে পারি ইনশাআল্লাহ? দোয়াটি যাব ইনশাআল্লাহ। ওকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই রাজবাড়ির জমিনে, নলকান্দার জমিনে, শামলাবাড়ির জমিনে আমরা যুবক ভাইদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে যেই যুবক ভাইরা আমার সঙ্গে হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে কমিটির ভাইরা, যুবক ভাইরা দিনরাত পরিশ্রম করে, প্রবাসীর ভাইয়ের অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, কষ্ট করে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা যুবককে তুমি ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের মাঝে যারা হাত তুলেছে, আল্লাহ অনেকের মা হারা, অনেকের বাবা হারা, আল্লাহ মেহেরবানি করে যার পক্ষ থেকে যারা জনম দুঃখিনী আম্মা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি, বিশেষ মেহমান আরো যারা রয়েছে, আল্লাহ মেহেরবানি করে আব্দুর রশিদ বিশ্বাস ভাই, আব্দুল জব্বার ভাই, আর রয়েছে আমার প্রিয় খতিব সাহেব মাওলানা মুহাম্মদ আজমল হোসেন ভাই, যারাই রয়েছে আল্লাহ সবার নাম পড়া পসিবল নয় আল্লাহ, যারাই পরিশ্রম করেছে, মেধা দিয়েছে, আল্লাহ সবাইকে তুমি তোমার নেক বান্দা হিসেবে, মুখলিস বান্দা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা দান করেছে, আল্লাহ কম হোক বেশি হোক, আল্লাহ সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমার সঙ্গে আমার প্রিয় মায়েরা বোনেরা হাত তুলেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। প্রত্যেকটা মা বোনকে তুমি পর্দাশীল নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার স্টেজে আমার ডানে আমার বামে মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে, আল্লাহ সবার নাম হয়তো পোস্টারে নাই, আল্লাহ সবার জন্য আমি দোয়া করি প্রত্যেকটা মান্যগণ্য ব্যক্তিকে তুমি পরিপূর্ণ নেক হায়াত দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই যুবক ভাইরা এত ক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে, আল্লাহ আগামী বছর যেন এর চাইতে আরো বিশাল বড় মাহফিল করতে পারে, আল্লাহ সেই তৌফিক তুমি প্রত্যেকটা যুবক ভাইকে দান করে দাও আল্লাহ। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله